আজকে আমরা সমকোণী ত্রিভুজ বিষয়ক বিভিন্ন পরীক্ষায় আসা কয়েকটি প্রশ্নের সমাধান করব। 1 নম্বর প্রশ্নে আছে সমকোণী ত্রিভুজের একটি কোণ 30 ডিগ্রি হলে অপরটি কত। তো আমরা জানি কি সমকোণী ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। যেহেতু একটা কোণ দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে আমরা সর্বমোট জানি একটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180। তো একটা কোণ যদি 30 ডিগ্রি হয়, আর যেহেতু এটা সমকোণী ত্রিভুজ তার মানে এর একটা কোণ 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি যেহেতু তার মানে এটা 90, এটা 30, বাকি আছে কত? 90 আর 30 120, বাকি আছে 50। তো এই রকম প্রশ্ন যদি আসে সেটা সমকোণী ত্রিভুজের একটি কোণ 30 ডিগ্রি হলে অপরটি কত? অপরটি 50। তো একই রকম প্রশ্ন অনেকগুলো আসে পরীক্ষায়, যে একটা কোণের মান দেওয়া থাকে, অপর আরেকটা কোণের মান বের করতে বলে, যে সমকোণী ত্রিভুজের বেলায়। 2 নং প্রশ্নটা যদি আমরা দেখি, ত্রিভুজের একটি কোণ অপর দুই কোণের সমষ্টি সমান হলে ত্রিভুজটি কী ধরনের? এটা যে সমকোণী ত্রিভুজ না স্থূলকোণী ত্রিভুজ না সূক্ষ্মকোণী ত্রিভুজ কোনোটা বলে নাই। একটি ত্রিভুজের একটি কোণ অপর দুই কোণের সমষ্টির সমান। আমরা জানি কি সমকোণী ত্রিভুজের বেলায় একটা কোণ 90 ডিগ্রি। আবার আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো এর একটি কোণ অপর দুই কোণের সমষ্টির সমান, তার মানে এটার মান যদি 90 হয় তাহলে অপর দুই কোণের সমষ্টির মানও কত হবে? 90। তার মানে এটা শুধুমাত্র সমকোণী ত্রিভুজের বেলায় এই কথাটা সত্য, যে একটা কোণ অপর দুই কোণের সমষ্টি সমান হবে শুধুমাত্র সমকোণী ত্রিভুজের বেলায়। যদি একটা কোণ 90 ডিগ্রি হয়, অপর দুইটা কোণের সমষ্টিও কি 90 ডিগ্রি হবে। তো তার মানে এটা সমকোণী ত্রিভুজ। তো এই প্রশ্নটা আবার বিভিন্নভাবে আসতে পারে, যে একটি সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজ নয়, একটি ত্রিভুজের এক কোণ সমান 70 ডিগ্রি, বি কোণ সমান 20 ডিগ্রি দেওয়া আছে, ত্রিভুজটি কী ধরনের? তো এক কোণ 70, বি কোণ 20 মানে 90 ডিগ্রি। তার মানে বাকি একটা কোণের মান কত? 90। যেহেতু এই দুইটা কোণের সমষ্টির মান 90 ডিগ্রি, তার মানে অপর কোণটার মান হবে 90 ডিগ্রি। তার মানে এভাবে কোণের মান দেওয়া থাকলেও আমরা ওই ত্রিভুজটা কী ধরনের ওইটা আমরা বের করতে পারবো। তো সর্বশেষ যে প্রশ্নটা আছে, একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত দেওয়া আছে 1:2:3 হলে ত্রিভুজটি কী ধরনের? আমরা একটা ত্রিভুজের কোণের অনুপাত থেকে আমরা ত্রিভুজের কোণগুলোর মান বের করতে পারি। আমরা সহজেই বের করতে পারি যে আমরা একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত?